কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে ৪ মাস ১৭ দিনে মিলেছে ৩২ বস্তা টাকা। এখনো চলছে গণনার কাজ। শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে ৩২টি বস্তায় করে এসব টাকা নেওয়া হয় ওই মসজিদের দোতলায়। এছাড়া স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গণনা কাজে প্রায় ৪১০ জনের একটি দল অংশ নিয়েছেন। ৪ মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, টাকা গণনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আজকে কিন্তু দীর্ঘ ৪ মাস ১৮ দিন পরে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে পাগলা মসজিদ সেটির দান বাক্স যে খোলার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে এবার কিন্তু দান বাক্সের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে আমরা যেটা দেখেছিলাম এই চলতি বছরের এপ্রিল মাসের ১২ তারিখে যখন খোলা হয়েছিল তখন ১১টি দান বাক্স থেকে প্রায় ৪,২৭,০০,০০০ টাকা কিন্তু পাওয়া গেছিল। কিন্তু এবার কিন্তু আরো ২টি দান বাক্স বাড়িয়ে কিন্তু ১৩টি দান বাক্স করা হয়েছে। এই ১৩টি দান বাক্সের টাকা সকাল ৭টায় এখানকার যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু এখানকার যেটা দান বাক্সের কার্যক্রম এই খোলার কার্যক্রম শুরু হয়েছে। তো সকাল থেকে এই দান বাক্সের প্রাপ্ত অর্থের কথা যদি আপনাকে বলি, এ পর্যন্ত ৩২ বস্তা টাকা কিন্তু পাওয়া গিয়েছে এবং সেটিরই গণনার কাজ কিন্তু আমার ঠিক পেছনেই কিন্তু এখন চলমান রয়েছে। আমরা এখানকার যেই মাদ্রাসাটি রয়েছে এবং এতিমখানা সহ এবং ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৪১৫ জনের একটি টিম কিন্তু এখানে টাকা গণনার কাজে কিন্তু অংশ নিয়েছে। তো আমরা আসলে এখানকার যে স্থানীয় যে এখানকার যে মসজিদ প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, তো আজ বিকালের মধ্যেই আসলে জানা যাবে যে এখানে কি পরিমাণ টাকা এখানে পড়েছে। তো আমরা আসলে এখানকার যে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তো এবারের যে প্রাপ্ত অর্থ অতীতের সকল রেকর্ড ভাঙবে বলে কিন্তু মনে করছেন এখানকার যে মসজিদ কমিটির যারা রয়েছেন। তো আমরা আসলে এখানে এই দানের টাকা ছাড়াও কিন্তু এখানে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার, বৈদেশিক মুদ্রা সহ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া এখানে আমরা যেটি প্রতিবারে দেখি যে কিছু ব্যতিক্রম ধর্মী চিঠিও কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাই। তো সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা নাগাদে আসলে জানা যাবে যে এখানকার যে আজকের যে টাকার যে প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।